ইস্পাতকে দিয়ে দিয়েছে পুরীতে। রাউরকেল্লা স্টেশনের এন্ট্রান্স গেট, আর উপরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে। পুরী স্টেশনে চাপার জন্য কত পরিমাণ বেরিয়ে গেলাম বালাঙ্গীর জাংশন থেকে। স্টেশন মাস্টারের টেম্পোরারি কেবিন এটা। একটা জিনিস দেখেছো, এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে। আজকে জার্নি করি হাওড়া স্টেশন থেকে, যাব টিটলাগড়। কোন ট্রেনে যাচ্ছি? 22861 হাওড়া কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটা আগে টিটলাগড় পর্যন্ত চলতো, এখন এই ট্রেনটাকে এক্সটেনশন করে কান্তাবাঞ্জি পর্যন্ত নিয়ে গেছে 2022 সালে। আর এই ট্রেনটা প্রথম ইনগ্রেট হয় 15ই আগস্ট 1976 সালে। মানে বুঝতে পারছো কত পুরাতন ট্রেন। এই ট্রেনটাতে আমি অনেক আগে ট্রাভেল করেছিলাম, তখন এই ট্রেনটা আইসিএফ রেখে চলতো, এখন এলএচবি হয়ে গেছে। এলএচবি হওয়ার পরে সামনে 4টা মাত্র জেনারেল, তারপরে সব 2S, তারপরে চেয়ার কার। তাহলে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি হাওড়া থেকে টিটলাগড় পর্যন্ত ইস্পাত এক্সপ্রেস। ও ইস্পাতকে দিয়ে দিয়েছে পুরীতে। কি অবস্থা, মাথায় খারাপ, আমাকে পুরী যেতে হবে। পুরো অবাক হয়ে গেলাম, কারণ আজকে আমাদের ইস্পাত এক্সপ্রেসকে দিয়ে দিয়েছে 20 নাম্বার প্ল্যাটফর্মে। কিছুই মনে হয় সিটটিট আজকে আর পাবো না, তাও দেখি চাই তাড়াতাড়ি। আর আমি যে কোচটায় উঠলাম এটা একটা দীনদয়ালুর কোচ, এর পিছনে যতগুলো আছে সব কিন্তু চেয়ার কার। 3টা চেয়ার কার আছে, তারপরে বাদ বাকি সব D1 থেকে D9 পর্যন্ত পুরোটাই আবার চেয়ার কার, তারপরে এসি। চলো গাড়ি ছাড়বে 6:35-এ। ট্রেন কতটা পরিমাণ খালি তোমাদের একবার দেখিয়ে দিই। হাওড়া থেকে যদি তোমরা বোট করো, দেখো কেউ নেই ট্রেনে, আমি এখানে একটা সিটে বসেছি। এই তো হাওড়া স্টেশন থেকে দেখো নিয়ে নিলাম ঝালমুড়ি। চলো এটা দিয়ে শুরু করি, পুরো রাস্তাঘাটের খাওয়ার দাওয়ার আবার সব তোমাদের দেখাতে হবে। এরপরে তো খড়গপুরে দেখি কি নেওয়া যায়। চলো বেরিয়ে গেলাম আমরা হাওড়া থেকে। এই দেখো সকালবেলা তোমাদের হাওড়া ব্রিজও দেখিয়ে দিলাম। সবে দেখো এখন প্ল্যাটফর্মে প্লেস করবে জনশতাব্দীর রেকটা। মনে আছে কিছুদিন আগে এই জনশতাব্দী এক্সপ্রেসের প্যাসেঞ্জাররা রাগের বসে হাওড়া স্টেশনের ইনকোয়ারি রুমটা ভাঙচুর করেছিল? কেন ভাঙচুর করেছিল জানেন? তার কারণ হচ্ছে যে সেদিন জনশতাব্দী এক্সপ্রেস ছাড়তে লেট করেছিল, আর ট্রেনটা প্রায়ই ছাড়তে লেট করে এখান থেকে, সেই জন্যই সেদিন গিয়ে হামলা হয়ে গেছিলো। এতদিনের রাগ সব গিয়ে ঝেড়ে দিয়েছিল হাওড়া ইনকোয়ারিতে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যতগুলো ট্রেন কিন্তু হাওড়াতে এসে প্লেস হয় তারপরে আবার হাওড়া থেকে বেরিয়ে যায়, সেগুলো প্রত্যেকটাতে কিন্তু লোকোমোটিভ অ্যাটাচ করা থাকে। দেখো চলো বেরিয়ে গেলাম আমরা হাওড়া থেকে। এরপর 116 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে খড়গপুরে। আর এই ট্রেনটাতে এখন কোনো ভিড় নেই, যা ভিড় হবে হয়তো খড়গপুর থেকেই হবে। আর এই ট্রেনটা মেনলি সবাই প্রেফার কেন করে জানো? ঘাটশিলা ঘুরতে যাওয়ার জন্য। ঘাটশিলাতে কী কী আছে যার জন্য বেশিরভাগ সবাই ঘাটশিলা যায় আমি বলে দিচ্ছি। ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে, ফুলডুংরি পাহাড় আছে, রঙ্কিনী দেবীর মন্দির, গুলুডি লেক, বুরুডি ড্যাম, জাদুঘোড়া, এগুলো সব তোমরা ঘাটশিলাতে দেখতে পাবে। আর এই জন্য মানুষ মেনলি ঘাটশিলা যায়। তোমরাও যদি ঘাটশিলা যেতে চাও তাহলে একটা প্ল্যান বানিয়ে নাও আর ঘাটশিলা চলে যাও। আর যদি ঘাটশিলা আমাকে যেতে বলো তাহলে শুধু একটা কমেন্ট করে দিও, শিবনাথ তুমি একবার ঘাটশিলা থেকে ঘুরে আসো। তাহলে প্রপার আমি যতগুলো ট্যুরিস্ট স্পট তোমাদের বললাম প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট আমি তোমাদের গিয়ে নিজে ঘুরে সমস্ত কিছু আপডেট করে দিব। দেখো কোলাঘাট স্টেশন পার করে গেলাম, এরপরেই দেখতে দেখতে আমরা বালিচক স্টেশনে। দেখো একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এদিক থেকে দেখো ধুলা উড়িয়ে চলে আসছে খড়গপুর লোকাল। কি স্পিড দুটোর মধ্যে দেখো। চলো বালিচক স্টেশন পার করে যাচ্ছি, এরপরেই খড়গপুর, যেটা আমাদের প্রথম স্টপেজ। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম খড়গপুর জংশন। প্রচণ্ড ভিড় আছে,
দেখি নামতে পারি কিনা। জিনিস দেখো, খড়গপুর স্টেশনে চাপার জন্য কত পরিমাণ হুড়োহুড়ি লেগে গেছে দেখো ট্রেনে। লোক নামলো না খড়গপুর থেকে, সব চাপছে দেখো। এত পরিমাণ ভিড় হয়ে গেল যে আমি আর যেতেই পারছি না, নিচেই নামতে পারলাম না। অবশেষে ডিপার্চার হলো। টিটি ধরেছে দেখো। চলো তাহলে, অবশেষে খড়গপুর থেকে বেরোলাম। আর আমার এই বগিটাতে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে, যার জন্য আমি নিচেই নামতে পারলাম না। ক্ষমা করে দিও, খড়গপুর সম্বন্ধে তোমাদের কিছু বলতে পারলাম না। খড়গপুর একটা জংশন স্টেশন, এখান থেকে 3টে ডাইরেকশনের রুট কেটে যায়। একটা মেদিনীপুর, একটা নিমপুরা হয়ে টাটানগর, একটা চলে যায় হিজিলির দিকে। চলো বেরিয়ে গেলাম আমরা খড়গপুর জংশন থেকে। আর এই দেখো, এই যে ইএমইউ ট্রেনটা আসছে, এটা কিন্তু মেদিনীপুরের দিক থেকে আসছে, হাওড়ার দিকে যাবে। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম ঢোকার মুখে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা হয়তো অবগত আছো, 28শে মে 2010 সালে নকশাল দ্বারা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ডিরেলমেন্ট করা হয়েছিল। সেখানে প্রায় অসংখ্য মানুষ আহত হয়েছিলেন এবং প্রায় 200-র উপরে মানুষ নিহত হয়েছিলেন। চলো সেই ধ্বংসাবশেষের কিছু অবশিষ্ট দেখাই। এই দেখো, সেই সব ডিরেলমেন্ট বগিগুলো পড়ে আছে। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশন। ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল যে খড়গপুরে নামতেই পারলাম না। অবশেষে এসে ঝাড়গ্রামে নামলাম, আমাদের থার্ড স্টপেজ 57তে ঢুকলাম। এদিককার জেনারেলটা পুরো ফাঁকা, সামনে আমার যে বগিটা আছে ওটাতে গাদা লোক উঠে গেছে দুনিয়ার, মানে কি বলবো আর। অবশেষে আমাদের ডিপার্চার হলো ঝাড়গ্রাম স্টেশন থেকে। আর ঝাড়গ্রামে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। কি কি দেখার জায়গা আছে সব তোমাদের জানাচ্ছি, চলো আগে বলছি। আর বেরিয়ে গেলাম 8:59 ঝাড়গ্রাম স্টেশন। এবার তোমাদের আমি জঙ্গলমহলের কিছুটা জঙ্গল দেখাই। দারুণ লাগে এই সাইডে শালবনের জঙ্গলগুলো দেখতে। আর মানুষ মেনলি ঝাড়গ্রাম আসে কেন জানো? ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি, চিল্কিগড় এগুলো সব খুব কাছে। তোমরা চাইলে এইসব ট্যুরিস্ট স্পটগুলো যেতে পারো। আমি তো ভাই যাবো না, আমি তো যাচ্ছি যে টিটলাগড়। চলো তোমাদের সাথে দেখা করছি 60 কিলোমিটার পর ঘাটশিলাতে। আর দেখো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। চলো, এখানে আমাদের স্টপেজ আছে আর আমিও নামি একটু। অবশেষে 20 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। পুরো 20 মিনিট লেট আছি আমরা। চলো, ঘাটশিলা ছাড়ার পর তোমাদের সাথে একবার দেখা করবো টাটানগরে। চলো তাহলে, 9:46 বেরোলাম ঘাটশিলাতে। তোমাদের সাথে একবারে দেখা করবো টাটানগরে, কারণ মাঝখানে আর কিচ্ছু নেই। তোমাদের একবারে টাটানগরে গিয়ে দেখা করছি। টাটানগর একটা জংশন স্টেশন, ওখানে গিয়ে বলি। চলো, এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে রাখা মাইন্স, তারপরে টাটানগর। তো বেশি না, আমি তোমাদের সাথে একবার দেখা করছি টাটানগরে 36 কিলোমিটার পরে। আর এই সাইডের সম্বন্ধে কী বলবো আর তোমাদের আমি, দেখো তোমরা নিজের স্বচক্ষে, চার সাইডে কি দুর্দান্ত পাহাড়। এই জন্য তোমাদের বলি আমি, ঘাটশিলা একবার ঘুরতে এসো সবাই। আর এই সব যখনই প্ল্যানগুলো দেখতে পাবে, মনে করে নেবে টাটানগর ঢুকছি আমরা, জামশেদপুরের সেই টাটা। দেখো, আমরা এসে প্রবেশ করছি টাটানগর স্টেশনে। অবশেষে 10 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা টাটানগর স্টেশন। আর এটাই হচ্ছে জামশেদপুরের টাটানগর স্টেশন। চাপার জন্য ভিড় কত ভিড় দেখলাম, খড়গপুর থেকে এই টাটানগর পর্যন্তই ছিল। বাপরে বাপরে, পা রাখার জায়গা না। এবার টাটানগর পর থেকে কিছুটা খালি হলো। এরপরে চলো তোমাদের সাথে একবার দেখা করবো চক্রধরপুরে, তারপরে রৌড়কেল্লা, মেন স্টপেজগুলো দেখাবো। আর হ্যাঁ, তোমাদের আমি ঘাটশিলার পর থেকে বেশি কিছু দেখাতে পারিনি, জাস্ট ঘাটশিলার সম্বন্ধে বলেছি শুধু। বাকি 3টা জেনারেল, এই যে চেয়ার কারগুলো এত পরিমাণ খালি, তারপরেও কোনো লোক কিন্তু ওইখানে গিয়ে ঢুকছে না। সব গিয়ে আমাদের এই দিনদয়ালটাতে মানে ভাই কি বলবো, সব ভিড় এসে আমাদের এখানেই উপচে পড়েছে। অবশেষে সকাল 10:32 আমাদের ডিপার্চার হলো টাটানগর থেকে। এরপরে মাঝখানে 2টো স্টপেজ পড়বে, আমি 2টোকে স্কিপ করবো। তোমাদের সাথে দেখা করবো একবারে রৌড়কেল্লাতে, কারণ এই রুটের মেজর স্টেশন চক্রধরপুর, তারপরে রৌড়কেল্লা। টাটানগর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে 27 কিলোমিটার পর সিনি জাংশন। আর দেখছো, এই একটা দুর্দান্ত ব্রিজের উপর দিয়ে আমরা পার করে যাচ্ছি। নিচটা কিন্তু অনেকটা গভীর। এরপরে আমি তোমাদের আদিত্যপুর স্টেশন দেখাবো। এই দেখো, দেখতে দেখতে আমরা আদিত্যপুর স্টেশনও পার করে যাচ্ছি একটা দুর্দান্ত স্পিডের সাথে।
আর আদিত্যপুর স্টেশন কিন্তু একটা মেজর স্টেশন, পরে না হয় কোনো দিন বলবো এই স্টেশনটার সম্বন্ধে। দেখো পৌঁছে গেলাম আমরা সিনি জংশন। অবশেষে এসে পৌঁছে গেলাম আমরা সিনি জংশন। আর সিনিকে জংশন বলা এই কারণে, কারণ সিনি থেকে একটা রুট চলে যাচ্ছে টাটানগরের দিকে, আবার একটা রুট চলে যাচ্ছে চন্ডিল হয়ে পুরুলিয়ার দিকে, যেদিকে আমি কিছুদিন আগে ঘুরে আসলাম, বললাম তোমাদের আনবিহার এক্সপ্রেস। স্টেশনালে অভিযোগ করে বলবে যে শিবনাথ দা তুমি ট্রেনের ভেতরে বসে বসে সব জার্নি দেখিয়ে দিচ্ছ, বাইরে বেরোচ্ছ না। মনে করো না, কিছুটা রাস্তা ট্রেনের ভেতরে বসে এসেছিলাম, এবার বাইরে বসে বসে বাকি জার্নিটা দেখাবো। এরপরে তো আমরা প্রবেশ করতে চলেছি চক্রধরপুর ডিভিশনে। চক্রধরপুর ডিভিশন তার মালগাড়ি চালানোর জন্য খুবই বিখ্যাত। চলো বেরিয়ে গেলাম সিনি জংশন থেকে। এরপরে তোমাদের সাথে একবারে দেখা করবো চক্রধরপুর। মাঝখানে বললাম রাজখাসওয়ান বলে একটা জংশন স্টেশন আছে, ওখান থেকে একটা রুট চলে যাচ্ছে বরবিলের দিকে, আর একটা চলে যাচ্ছে জাজপুরের দিকে। ট্রেনে এইরকম কিন্তু তোমরা কাঁচা ছোলা পেয়ে যাবে, চাইলে ট্রাই করতে পারো, 20 টাকা নেবে প্লেট। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে, আরেকটা আছে, আমি কিন্তু ওখানে দেখাবো না, সোজা তোমাদের সাথে দেখা করছি চক্রধরপুরে। এদিক থেকে দেখো একটা মালগাড়ি চলে যাচ্ছে। আর চক্রধরপুর ফেমাস কেন জানো? তার মালগাড়ি চালানোর জন্য। দেখতেই পাচ্ছ মালগাড়ি। অ্যারাইভেল হচ্ছে চক্রধরপুরে। 17 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা চক্রধরপুর স্টেশন। ছাড়ার পর আমাদের তো মাত্র আর 3খানা স্টপেজ আছে, তারপরে পৌঁছে যাবো রৌরকেল্লা। চক্রধরপুর থেকে তো বেরিয়ে গেলাম আমরা। এরপরে প্রকৃতিকে একটা আলাদা নজরে একটু দেখো তোমরা, কেননা তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। এই রুটের একটা টানেল আছে, সেই টানেলটা দেখাবো, তার সাথে পাহাড় পর্বত তো আরও আছেই লেগে। স্টেশনটা দেখছো, দুর্দান্ত। জঙ্গলের মাঝখানে কিন্তু স্টেশনটা আছে, দেখো আবার জঙ্গল শুরু, এদিকে প্রচুর জঙ্গল আছে। আর এই যে এই স্টেশনটা পার করছি যে মহাদেব সাল স্টেশন, এর পরেই টানেলটা আছে। এটার জন্যই আমি এতক্ষণ থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর দেখতে দেখতে আমার সেই শান্তি হলো টানেলটা দেখতে পেয়ে। অবশেষে সেই টানেলে আমরা প্রবেশ করলাম। আর এই টানেলটা কিন্তু ভালোই বড়, আমি তোমাদের দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর টানেলের ভেতরে সাউন্ড কোয়ালিটিটা ঠিক হতো না। চলো এরপরে আমি তোমাদের দেখাবো এই রুটের একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে বন্ডামুন্ডা রেলওয়ে স্টেশন। বন্ডামুন্ডা রেলওয়ে স্টেশন সম্বন্ধে অনেক ইতিহাস আছে, তার আগে একটু পেট পূজা করে নিই আমি। ট্রেনের মধ্যে তো অনবোর্ড প্যান্ট্রি কার আছে, এখান থেকে খাবারটা নিলাম। চলো দেখি কী কী আছে খাবারের মধ্যে। এরকম আচার দিয়েছে, চামচ আছে, খুলে দেখি বিরিয়ানিটা। এক পিস চিকেন আছে, এখানে এক পিস চিকেন আছে, আর রাইস আছে। দুপুর 1:04 এসে পৌঁছে গেলাম বন্ডামুন্ডা স্টেশন। আর আমাদের প্ল্যাটফর্মটা উপরে, আর নিচে দেখো সব মালগাড়ি সেকশন। একটা দুর্দান্ত স্টেশন কিন্তু রাউরকেল্লা স্টেশন ঢুকার আগে এই বন্ডামুন্ডা স্টেশনটা। এই স্টেশনটার সম্বন্ধে একটা হিস্টোরি আছে, আমি তোমাদের বলছি। চল আগে চলো। ডিপার্চার হয়ে গেল আমাদের 1:06 বন্ডামুন্ডা স্টেশন। দেখছো নিরিবিলি শান্ত স্টেশন, একদম কিচ্ছু নেই, এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। একটা 16তে এসে ঢুকে গেলাম। 20 মিনিট দেরির সাথে এসে পৌঁছালাম আমরা রাউরকেল্লা স্টেশন। ফ্লাইওভার দিয়ে উপরে উঠছি, কেননা তোমাদের একটা দারুণ জিনিস এখান থেকে ভিউজ দেখাবো বলে, কারণ এইদিকে মালগাড়ি লেগে আছে। দেখো দেখাচ্ছি, ওই যে ওটা হচ্ছে রাউরকেল্লা স্টেশনের এন্ট্রান্স গেট, আর উপরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে। দুর্দান্ত ভিউজ কিন্তু রাউরকেল্লা স্টেশনে। দেখো তোমাদের দেখালাম বন্ডামুন্ডা স্টেশনে যে আমি প্যান্ট্রি কার থেকে খাবারটা নিয়েছিলাম, সত্যি খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল। 100 টাকা করে নিল চিকেন বিরিয়ানি, গরম ছিল একদম, খাবার খেয়েও শান্তি পেলাম। তোমরা যদি ইস্পাত এক্সপ্রেসে আসো, খাওয়া দাওয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। ট্রেনে সকাল থেকে তো দুপুর পর্যন্ত মুড়ি, ঝালমুড়ি, তারপরে চকলেট, বিস্কুট, চানাচুর, এভরিথিং জিনিস উঠছে, কাঁচা ছোলা। আর একটা জিনিস দেখুন, এই ট্রেনের জেনারেল দেখো, এটাতে আমি ছিলাম, এখান থেকে পালিয়ে গেছিলাম আমি পিছন দিকে। কি ভিড়, বাপরে। বেরিয়ে গেলাম রৌরকেল্লা থেকে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, একে দেয়নি কিন্তু। ভিউজটা দেখছো রাউরকেল্লা স্টেশনের, দারুণ কিন্তু সৌন্দর্য এই রাউরকেল্লা স্টেশনের। চলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়সুগাদা জাংশন। আর আমি কিন্তু মাঝখানে রাজগ্যাংপুর বলে একটা স্টেশন আছে, ওটাকে আমি স্কিপ করে দিয়েছি।
আর তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন, দেখো ঝারসুগাদা জাংশন, এটা একটা জাংশন স্টেশন। 50 মিনিট দেরির সাথে এসে পৌঁছালাম আমরা এখন ঝাড়সুগাদা জাংশন। অ্যারাইভেল হচ্ছে নিচে নামি, চলো 3:35 পৌঁছে গেলাম ঝাড়সুগাদা জাংশন। চলো এখানে একটু মেশিন বসানো আছে, জল দিয়ে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার আবার এই ট্রেনে চাপছে। কী ব্যাপার, আমাদেরকে ঝাড়সুগাদাতে দাঁড় করে রেখে এদিক দিয়ে মালগাড়ি পাস করে দিচ্ছে। এই জন্য বলে যে এশিয়ার জন্য এটাই সমস্যা, মালগাড়ি চালাবে আগে। চলো তাহলে অবশেষে 3:51 মালগাড়িটা যাওয়ার পর আমাদের ডিপার্চার হলো। এই রুটটাই যেটা কেটে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে আগে চম্পা হয়ে রায়পুরের দিকে, আর আমরা দেখো কেটে গেলাম সম্বলপুরের লাইনটা। এই ঝারসুগাদা থেকে সম্বলপুর পর্যন্ত তোমরা গেলে অসংখ্য প্ল্যান্ট দেখতে পাবে, যেখানে এরকম আগুন দেখতে পাবে প্ল্যান্ট থেকে। আমার দেখে খুব অবাক হয়ে গেলাম এই জিনিসটা। এটার নাম কি আমাকে একটু বলো তো তোমরা কমেন্ট করে। আর এখানে কাজ চলছে এনআইওয়াকে। দেখছো স্টেশন মাস্টারের টেম্পোরারি কেবিন, এটা মেশিনগুলো দেখছো। ওদিকে দেখো একটা মালগাড়িকে এসে দাঁড় করে রেখেছে, কারণ লাইনে তো কাজ চলছে, যাবে কি করে। 1 ঘন্টা দেরির সাথে 4:50 এসে পৌঁছে গেলাম আমরা সম্বলপুর। চলো এরপরে হীরাকুদ ড্যাম। আর সম্বলপুর লোকে মেনলি কেন প্রেফার করে জানো, সম্বলপুর কেন আসতে যায়? এখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, আর তার সাথে এখানকার সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস হীরাকুদ ড্যাম। চলো ওর কিছুটা অংশ দেখা। থেকে জার্নি করে যাচ্ছি হাওড়া থেকে, এখনও পর্যন্ত প্রায় আমরা 563 কিলোমিটার পার করে চলে এসেছি। এখনও অনেকটা রাস্তা বাকি আছে, গাড়ি কিন্তু 1 ঘন্টার কাছাকাছি লেট আছে। দেখা যাক কখন গিয়ে আমরা ঢুকি কান্তাবাঞ্জি। চলো এরপরে পরবর্তী স্টপেজ আছে হীরাকুদ, যেখানে আমি তোমাদের হীরাকুদ ড্যামটা দেখাবো। অবশেষে 5:10 বেরোলাম আমরা, বেরিয়ে গেলাম সম্বলপুর থেকে। এরপরে তোমাদের সাথে একবারে দেখা করছি হীরাকুদ ড্যাম্পের ওখানে, মানে হীরাকুদ স্টপেজে। 5:11 হয়ে গেল দেখো। আর এদিক থেকে দেখো চলে আসছে মাত্র 4 বগির ট্রেন, জুনাগড় সম্বলপুর প্যাসেঞ্জার। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম দেখো হীরাকুদ ড্যাম্পের সেই রিজার্ভারের ব্রিজটার উপরে। এইদিকে কিন্তু এখন জল ছাড়া নেই, সেই জন্য দেখো পুরো শুকনো হয়ে আছে। যদি জল ছাড়া থাকতো না হীরাকুদ ড্যাম্পের, এই জায়গাটাতে দেখা মানে সৌন্দর্যই আলাদা হয়ে যেত। এই ব্রিজটা পার করার পরও আরেকটা ব্রিজ দেখতে পাবে, দুটো ব্রিজ আছে। আর এটা মনে হয় রিজার্ভারের জল রাখা আছে হীরাকুদ ড্যাম্পে। চলো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি হীরাকুদ স্টেশন। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম হীরাকুদ স্টেশনে। 1 ঘন্টা 10 মিনিট লেটের সাথে আমরা এসে পৌঁছে গেলাম হীরাকুদ স্টেশন। এটাই হচ্ছে হীরাকুদ স্টেশন। আর হ্যাঁ, তোমরা যদি হীরাকুদ ড্যাম যেতে চাও তাহলে কিন্তু এই স্টেশন থেকে খুব কাছে পড়বে, সম্বলপুর থেকে একটু দূর হয়। আর কেমন লাগলো হীরাকুদ ড্যামটা, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। চলো এরপরে বার্গার রোড, তারপরে বালাঙ্গীর জাংশন, তারপরে গিয়ে আমরা ঢুকবো টিটলাগড়। গাড়ি তো আমাদের 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি লেট আছে। এরপরে সন্ধ্যা লেগে যাবে, আর উড়িষ্যার দিকে সন্ধ্যা লেগে গেলে পাহাড়ি এলাকা কি দেখাবো, আর যতটা পারবো চেষ্টা করব। সন্ধ্যের সময় তো আমাদের ডিপার্চার হয়ে গেল হীরাকুদ স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বার্গার রোড। তোমাদের সাথে দেখা করছি বার্গার রোডে। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম বার্গার রোড। আর স্টেশনে দেখো ট্রেন ঢোকার সময় কত স্পিডে নিয়ে ঢুকছে। আমি কিন্তু ভিডিও থেকে কোনো ফাস্ট করিনি, তারপরেও দেখো কত স্পিডে ঢুকে যাচ্ছে ট্রেনটা। পৌঁছে গেলাম বার্গার রোড। বিকেল 5:50 এসে পৌঁছে গেলাম আমরা বার্গার রোড স্টেশন। স্টেশনটা দেখে একদম শুনশান লাগছে, আর আগের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। দেখা যাক কি দেখতে পাচ্ছ, যা মেঘের অবস্থা, আগে মনে হয় বৃষ্টি হতে পারে। দেখা যাক টিটলাগড়ের সাইডে বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হওয়াটা দরকার আছে, উড়িষ্যার দিকে প্রচণ্ড গরম, বাপরে। চলো বেরিয়ে গেলাম বার্গার রোড থেকে। এরপর আমি তোমাদের সাথে দেখা করছি একবারে বালাঙ্গীর জাংশনে। আর দেখো দেখতে দেখতেই আমরা এখন পৌঁছে গেলাম রাত্রেবেলা বালাঙ্গীর জাংশন। সন্ধ্যে 7:01 এসে পৌঁছে গেলাম আমরা বালাঙ্গীর জাংশন।
আর বালাঙ্গীরকে জংশন বলা এই কারণে, এখান থেকে একটা ট্রেন যায় বিচ্ছুপল্লী হয়ে সোনপুরের দিকে। কয়েক বছর পূর্বে এই বালাঙ্গীর থেকে বিচ্ছুপল্লী পর্যন্ত ভারতীয় রেল একটা ট্রেন চালাতো, কিন্তু সেই ট্রেনে কোনো প্যাসেঞ্জার হতো না, যার জন্য সেই ট্রেনটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বালাঙ্গীর জংশন ছাড়ার পর তো আমাদের আরেকটা স্টপেজ আছে সান্তালাই বলে, তারপরে আমরা গিয়ে পৌঁছে যাব টিটলাগড়। আর তারপরে এই ট্রেনটার পরবর্তী স্টপেজ আছে কান্তাবাঞ্জি, মানে 22 কিলোমিটার পর। আমি কান্তাবাঞ্জি যাব না, আমি টিটলাগড়ে এই ট্রেনটাকে ডিভোট করব। কেননা তোমাদেরকে আমার দেখানোর ছিল যে আমাদের পশ্চিমবাংলা থেকে টিটলাগড় এক্সপ্রেস যখন প্রথম চালু হয় 15ই আগস্ট 1976 সালে, সেই সময় থেকে আইসিএফ রেখে চলতো। আমার তখন জন্মও হয়নি। পরবর্তীতে যখন এই ট্রেনটা তোমাদের ডিমান্ড ছিল যে শিবনাথে একবার তুমি ইস্পাত এক্সপ্রেসটা দেখাও, সেই জন্য তোমাদের ডিমান্ড পূরণ করার জন্য চলে আসলাম ইস্পাত এক্সপ্রেস। তাহলে অবশেষে 1 ঘন্টা 7 মিনিট দেরির সাথে আমাদের ডিপার্চার হলো বালাঙ্গীর জাংশন থেকে। এরপর একটা স্টপেজ আছে সাইনতালাই, তারপরে আমরা পৌঁছে যাব টিটলাগড়। তাই মাঝখানে তোমাদের সাইনতালা স্টেশনটা দেখাবো না, একবারে সোজা তোমাদের সাথে দেখা করছি টিটলাগড়ে গিয়ে, কারণ জার্নিটা অনেক লম্বা হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। চলো এরপরে তোমাদের সাথে একবারে গিয়ে দেখা করবো টিটলাগড়ে। দেখো বেরিয়ে গেলাম বালাঙ্গীর জাংশন থেকে। এরপর আবার কোনোদিন আসবো বালাঙ্গীরে। চলো তাহলে অবশেষে আমরা এবার টিটলাগড়ে প্রবেশ করতে চলেছি। দেখবে টিটলাগড় ঢোকার আগে একটা দারুণ কার্ভ পড়বে, ওই দেখো পিছন থেকে ট্রেন ম্যানেজার স্যার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। একটা জিনিস দেখেছো, এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে। অবশেষে 8:30টার সময় তাহলে আমরা প্রবেশ করতে চলেছি এখন টিটলাগড় স্টেশন। এই নিয়ে আমার 3বার আসা হলো এখানে। 2বার আমি আমার হিন্দি ব্লগের জন্য এসেছি, একবার বাংলা ব্লগের জন্য প্রথম আসলাম তোমাদের জন্য। কেননা তোমরা অনেকবার বলছিলে শিবনাথদা একটা স্পেশাল রুট দেখাও রায়গাদা কোরাটপুরটা, সেটা দেখার জন্যই আমি এসেছি, তোমাদেরকে দেখাবো বলে টিটলাগড় আজকে। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু কান্তাবাঞ্জি যাওয়ার জন্য কত লোক এখানে। আমাদের রাত 8:25 পৌঁছে গেল টিটলাগড় স্টেশন, আর বৃষ্টি হচ্ছে কিন্তু, তাহলে বুঝতে পারছো বৃষ্টি দিয়ে আমাকে স্বাগত জানিয়েছে আজকে। এই টিটলাগড় স্টেশনেই বেশিরভাগ মানে 99% লোক খালি হয়ে গেল, কারণ যত যা লোক প্যাসেঞ্জার এই ট্রেনে ছিল সব টিটলাগড়েরই ছিল। তো চলো এরপর ট্রেনটা চলে যাবে কান্তাবাঞ্জি, একটা স্টেশন পরে। আমি আর যাচ্ছি না, জার্নিটা শেষ করলাম। আর এদিকে কিন্তু লাইট নেই, ওই জন্য আমার ফেসটা ঠিকঠাক দেখতে পাবে না। চলো জার্নিটাকে শেষ করে কেমন লাগলো হাওড়া থেকে টিটলাগড় পর্যন্ত 745 কিলোমিটারের ইস্পাত এক্সপ্রেসের সাথে। বাংলার প্রথম হয়তো আমি কভার করে দিলাম বাংলাতে। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও।